কাজ 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 কাজ, কোথায় গেলে কাজ পাই, মনে আমার শান্তি নাই, দুর্ভিক্ষের জন্মাইছে ভাই, কি বলুন আপনাদের তাই। জীবনে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, কাজকর্ম না করলে শান্তি নাই, শান্তি নাই। 2 বেলা 4টা ভাত খাই, তারও অনেক দাম চাই, দাম চাই, দাম চাই। কোনো জিনিস ফ্রি নাই, ফ্রি নাই, ফ্রি নাই। ঢাকা শহরে কোনো জিনিস ফ্রিতে পাবেন না, পাবেন না, পাবেন না। 2 টাকার জিনিস 50 টাকা কিনতে হবে। আমরা সবাই কোটিপতি হইতে হবে, কোটিপতি। কোটিপতি না হইলে কোনো জিনিস কিনতে পারবেন না। সারা বছর যেমন তেমন রোজার মাসে খবর করে ব্যবসায়ীরা আমাদের উপরে কুলুত 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 করে কামড় দিয়ে রক্ত চৈষা নিয়ে যায়, নিয়ে যায়, নিয়ে যায়। অন্যদের যেতে কষ্ট হয় তারা কেমনে বুঝবে? সাধারণত আমরা সারা মাসটা যেমন তেমন রোজার মাসে এত দামি জিনিস আমরা কিনতে পারি না ভাই, পারি না ভাই, পারি না। আমরা কি এখন যুদ্ধ করবো, মারামারি করবো? পারি না, পারি না। এই কাজ আমাদের দ্বারা হয় না, হয় না, হয় না। তাই একটা কাজ চাই, খুব শীঘ্রই একটা কাজ দেন ভাই, তাও আবার কম টাকার কাজ দিয়েন না। যদি কম টাকার কাজ করি সেই খাবারই জুটাইতে না পারি, তাহলে কাজের মূল্য কি বলেন আমারে। এমন একটা কাজ দেন মিনিমাম 50,000 টাকা যিনি পাইয়া যায়, পাইয়া যায়, পাইয়া যায়। যে কোনো কাজ হইলেই হবে, শুধু ঘর ঝাড়ু দেওয়া যাবে না, ঘর মোছা যাবে না, কাপড় ধোয়া যাবে না, তারপর রান্না বান্না করা যাবে না, কাউকে পড়ানো যাবে না। কারণ পড়াইলে হয়তো তার ভবিষ্যৎ আমি নষ্ট করে দিতে পারি, নষ্ট করে দিতে পারি, নষ্ট করে দিতে পারি। নিজের স্বাভাবিক জ্ঞান নেই, অন্যকে আমি কি জ্ঞান দেবো? নিজের জ্ঞানের অনেক অভাব, আমি অন্যকে কিভাবে জ্ঞান দিয়ে আবার শিক্ষিত করবো? আমার নিজের মাথায় সব গোবর ভরা, অন্যের মাথায় কি করে জ্ঞান দিয়ে আসবো? তার মাথায় দেখা যাবে কতগুলো গোবর ঢেলে দিয়ে আসবো, তার থেকে দরকারি দিয়ে আবার অন্য জায়গায় পড়াতে যায়, দেখা যাবে মায়ের খেয়ে আসতে পারি। কারণ তার বাবা মা বলবে তুমি এগুলো কি পড়াইছো, তুমি তো কিছুই পারো না। তাই ইচ্ছা করো ভবিষ্যৎ নষ্ট সূচনা করতে চায় না। সূচনা একাই নিজের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে ঠেলে নিয়ে সূচনা সেই অন্ধকারের ভিতরে মোমবাতি জ্বালিয়ে রাখে। সেই মোমবাতি হলো তার মোবাইল, মোবাইল, মোবাইল। একটা ভালো কাজের সন্তান দেন, সূচনা ফোন নাম্বার দিতেছে, এই নাম্বার দিয়ে দেবেন 01-, সানডে মানডে ক্লোজ। বুঝছেন? সবাই এই নাম্বারে সূচনাকে পাঠিয়ে দিবেন কোন কোন কাজের কত কত বেতন। সূচনার সকল প্রকার কাজ করতে রাজি আছে। তার মধ্যে প্রথম কাজ যদি বসে বসে করা যায় খুব ভালো। দ্বিতীয় কাজ যদি কিছু না করে শুধু শুধু চেয়ে থাকি আর বসে থাকি, এরকম কোনো কাজ হলে হাত পা লাগানো লাগে না, হাত পা কোনো কাজই লাগে না, তাহলে আরো ভালো। সারাক্ষণ চেয়ে থাকবো, এই কাজ থাকলে আরো ভালো। সূচনা শুধু দেখাশোনা করতে ভালোভাবে পারে, তাও হাঁটাচলা করতে পারবে। সূচনা সবসময় বসে থাকবে। এরকম কোনো কাজ থাকলে 50,000 টাকা বেতন থাকলে সূচনাকে অবশ্যই জানাবেন আপনারা। আর সূচনার নাম্বার অবশ্যই সূচনাকে জানিয়ে দেবেন। যদি না জানাইছেন তাহলে বললাম আমি জাতির ভবিষ্যৎ, আপনারা ভবিষ্যৎকে অন্ধকার করে দেবেন। অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আপনারা কি চান জাতির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক? জাতির ভবিষ্যতের মূল্য আছে, জাতির ভবিষ্যতের মূল্য আছে। এই জাতির ভবিষ্যৎকে যদি নষ্ট করতে না চান তাহলে অবশ্যই 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 যোগাযোগ করেন সূচনা দেওয়ার নাম্বারে। প্রথমেই বলে দিয়েছি নাম্বারটা, সেই নাম্বারটাকে সঠিক সময়ে আমাকে কাজের ঠিকানা, কোথায় যেতে হবে, কত টাকা কাজ, কত করতে হবে, সব কিছু ডিটেলস পাঠিয়ে দেবেন। সূচনা সময় মতো কাজে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আর হ্যাঁ, বেতনটা কিন্তু মনে রাখবেন 50,000 সময় মতো দিয়ে দেবেন। আর ঘন্টা আমি কতক্ষণ ঘন্টা কাজ করবো সেটা বলে দিচ্ছি। 2 ঘন্টা। 2 ঘন্টার বিষয়ে এর থেকে একটু কম হবে না, বেশিও হবে না। সূচনা 2 ঘন্টায় কাজ করবে। সূচনা অনেক ন্যায্য কথা বলে 50,000 টাকা নেব, তাই আমি 2 ঘন্টা সময় দেবো। যদি বেশি নিতাম তাহলে বেশি সময় দিতাম। যেহেতু অল্প টাকা নিচ্ছি তাই অল্প সময় দেবো। আমি আপনাদের আগে বলছি, এখনো বলছি, আমার নাম্বারে যোগাযোগ করুন। আর একটা কাজ দিন আমাকে। বাসা থেকে আর এত খোটামোটা আমি সহ্য করতে পারছি না। অনেক খোটা। এত টাকার জিনিস খাইতে হবে, অত টাকার জিনিস খাইতে হবে, সারাক্ষণ বসে বসে ফোন দেখিস, খাওয়া দাওয়া করিস, কোনো কাজ করতে পারিস না। তাই আপনারা আমাকে কাজের সন্ধান দিন। দুঃখে আমার বুকটা ফেটে যায়, এখন আমার গাইতে হবে। বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। বাসা থেকে কাজের খোটা শুনতে হয়, কাজের খোটা শুনতে হয়। ভালো লাগে না আমার, মনে অনেক দুঃখ হয়, মনে অনেক দুঃখ হয়, মনে অনেক দুঃখ হয়। বন্ধুরা, তোমরা আমার দুঃখে দুঃখিত হইও না, আবার বেশি কান্দা দিও না, টিস্যু দিয়ে চোখ মুছো। সূচনা এই তো হাসতেছে তোমাদের জন্য, হাসতেছে তোমাদের অনেক ভালোবেসে।
সূচনাকে ভালোবাসবা আর সূচনার পাশে থাকবো, তাহলেই চলবে। আর কাজের সন্ধান পেলে অবশ্যই সূচনাকে জানাবো, এটা মিস করবে না। কারণ এটা যদি তোমরা মিস করো তাহলে সূচনার তো সব শেষ। সে তোমাদের আশায় বৈশা রইল, ভরসায় কাজ দিবা। কাজ পিপ পিপ পিপ, একটা পিপ পিপ কাজ হইলেও হবে, একটা পিপ পিপ এরকম কোনো কাজ হইলে হবে যে মুখ দেখালে বলবো পিপ পিপ।